তো আপনাদের ক্লাসটি রেকর্ড শুরু হলো। এটি আমি ইউটিউবেও দিয়ে দেব যাতে করে এইচডি প্রিন্টে আপনারা ক্লাসটি দেখতে পারেন। আবারও বলছি, আপনাদের আজকে ক্লাসটি নেব ব্রোশিউর ডিজাইনের উপরে। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি একটি ডিজাইন করছি। তো এই ডিজাইনটি পূর্ণাঙ্গ করা হয়নি, আপনাদের সাথে নিয়ে ডিজাইনটি পরিপূর্ণভাবে করব যাতে করে আপনারা ব্রোশিউর ডিজাইনটি কিভাবে করতে হয়, কিভাবে করলে ভালো হয় এটি শিখবো। এবং এই ডিজাইনের কিন্তু মার্কেট প্লেসে প্রচুর দাম। এই ডিজাইনের জন্য বায়ার পে করে $50 থেকে $100 পর্যন্ত। এবং এটি মূলত ব্রোশিউর ডিজাইনের বাংলাটি কি আমরা একটু দেখে আসি। এখানে দেখেন লিফলেট ডিজাইন বা ব্রোশিউর ডিজাইন আমরা বলি, এটার বাংলা হচ্ছে প্রচারপত্র ডিজাইন, বা আমরা এক কথায় বলি প্রচারপত্র। আমরা হাতে হাতে যে হ্যান্ডবিলগুলো দিয়ে থাকি, অনেক সময় এটাকে হ্যান্ডবিলে বলা হয়। 3টি ভাঁজ করা, একটা পেজ কেনে 3টি ভাঁজ করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য এগুলো দিয়ে থাকি। এটি করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, A4 পেজকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। আপনি যদি ইঞ্চিতে ভাগ করেন, এটির মাপ হচ্ছে 11.69 ইঞ্চি, 3 দিয়ে ভাগ করলে 3.8966 এই পেজের মাপ আসে। আপনারা ইঞ্চিতেও ভাগ করতে পারেন, সেন্টিমিটারও ভাগ করতে পারেন। তো আমরা এখানে যদি দেখেন রুলার দিয়ে ভাগ করি, এই যে রুলার নিলাম, এখানে আমাদের মূল পেজটি আসছে 29.70 সেন্টিমিটার। এটিকে আমরা 3 দিয়ে ভাগ করলে যেই মাপে আসবে আপনাদের পেজটি শো করছে, দেখেন 9.92। তারপরে ওটিকে আবার 2 দিয়ে গুণ করবেন 19.77। অর্থাৎ এইভাবে আপনাদেরকে পেজটাকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। তা আমি মূল ডিজাইনে যাওয়ার আগে দেখি আর কেউ কোনো কমেন্টস করছেন কিনা, তারপরে আমি ডিজাইনটি শুরু করব। ইতিমধ্যে নূর ইসলাম সানি লিখছেন, ইয়েস স্যার। আসাব নূর ইসলাম সানি ভাই, ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য। মূলত লাইভটি কিন্তু আপনাদেরকে নিয়েই, আমার নিজের দরকারে লাইভ না। আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করলে আমার বুঝতে অসুবিধা হয় যে আপনাদের আসলেই আপনারা কাজটা ঠিক করে শিখতে পাচ্ছেন কিনা। আপনাদের যদি আরও কোনো ডিজাইন মানে কি শেখার দরকার, আমি তো শেখাচ্ছি কন্টিনিউ, অন্যান্য আরও অনেক ডিজাইন শেখাবো আপনাদের। আবার আপনাদের ফটোশপ কাজ শেখানো শেষ, আপনাদের ইলাস্ট্রেটরও চলছিল, সব মিশাই আপনাদের ক্লাসগুলো চলতে থাকবে। অর্থাৎ আপনাদের ফটোশপের কাজও দেখাবো, ইলাস্ট্রেটরের কাজও দেখাবো, এবং কিছুদিন পরে আমি চলে যাব মার্কেট প্লেসে। মার্কেট প্লেসের কাজগুলোও দেখাবো, যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আয় করবেন, সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু এর জন্য দরকার আপনাদের রেসপন্সিবিলিটি। আপনারা যদি ক্লাসগুলো কন্টিনিউয়াস না করেন এবং ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো না দেখেন, এবং আমাদের গ্রুপ যেটি আছে গ্রুপে যদি পোস্ট না করেন, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা বড়ই দুঃখজনক। কারণ আমি আপনাদের জন্য খাটাখাটি করলাম, আমাদের প্রতিষ্ঠান আপনাদের সব বিষয়ে সাপোর্ট দিল, কিন্তু আপনারা সাপোর্টগুলো নিলেন না, সেটা কিন্তু আপনাদের জন্যই ব্যাড লাক। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা পরিচিত আছেন এবং যারা আমার স্টুডেন্ট আছেন, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবেন, ক্লাসের কাজগুলো দেখবেন এবং কাজগুলো করে জমা দেবেন। ইতিমধ্যে আমাদের জয়া পোদ্দার, যিনি ফার্স্ট কমেন্ট করছেন, ইনি অনেক চমৎকার চমৎকার ডিজাইন করেন, যেটি আমাদের গ্রুপে দেয়া আছে। আমাদের গ্রুপে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে উনি কত চমৎকার চমৎকার ডিজাইন করছেন। এটি লোডিং হচ্ছে, আমি আপনাদের দেখাবো। উনি বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে গ্রুপে পোস্ট করছেন। তো আমি জয়া পোদ্দারকে বলবো, আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা, থাকলে আপনি কমেন্টস করেন। আমি আপনাদের ডিজাইন শুরু করবো। এখন ক্লাস চলছে 8 মিনিট, আর 2 মিনিট পরে আপনাদের ডিজাইন দেখানো শুরু করব। একটু কমেন্টসের অপেক্ষায় আছি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা নীলরতন বাক্সে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো দেখব, তারপরে হচ্ছে আমি ক্লাস কন্টিনিউ করব। আর ইন্টারনেটের অবস্থা সারা বাংলাদেশেই মনে হয় খুব একটা ভালো না, মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে, মাঝে মধ্যে ভালো যাচ্ছে। সকাল টাইমে আশা করছিলাম ইন্টারনেট স্পিড ভালো থাকবে, তারপরে স্পিড একটু স্লো গতিতে দেখছি। এখনো কারো কোনো কমেন্টস নেই। তো আমি নীলরতন বাক্সি এবং জয়া পোদ্দারের কাছে বলছি, এবং নূর ইসলাম সানি ভাই, আপনাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করলে ভালো হয় নাকি লাইভে নিলে ভালো হয়, একটু কমেন্টস করেন। যেটা ভালো হয় সেটি কমেন্টস করে জানান, কারণ আপনাদের এই লাইভ সেশনটা পরবর্তীতে আমাদের অনেক স্টুডেন্টগুলো দেখবে। তো আপনাদের সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি যে আপনাদের ক্লাসগুলো
রেকর্ড করে ইউটিউবে আপলোড করলে ভালো হয়, না সরাসরি লাইভে এসে আপনাদের ক্লাস নিলে ভালো হয়? কোনটি ভালো হয় একটু কষ্ট করে কমেন্টস করে জানান। আশা করি শুনতে পাচ্ছেন। আচ্ছা, জয়া পোদ্দার কমেন্টস করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারছি না স্যার। আচ্ছা, ধন্যবাদ। এই তো এইরকমভাবে প্রশ্ন করতে হবে। আচ্ছা, তারপরে হাসিবুল হাসান প্রিন্স লেখছেন ইউটিউবে। আচ্ছা, হাসিবুল হাসান প্রিন্স ভাই ধন্যবাদ। আচ্ছা, জয়া পোদ্দার আপনার উদ্দেশ্যে বলছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদের যে সফটওয়্যারটি দেওয়া আছে এটি লাইট সফটওয়্যার। এই সফটওয়্যারটিতে সরাসরি বাংলা অপশন আসে না। সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলাটি লিখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে সুতুনিএম যে ফন্ট সিলেক্ট করে যদি পেস্ট করে দেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। সেক্ষেত্রে আপনার আর কষ্ট করা লাগবে না, অটোমেটিক ওখানে যেতে থাকবে এবং ওখান থেকে আপনি চাইলে ফন্টগুলো পরিবর্তন করে দিতে পারেন। এরপরও আপনাদের উদ্দেশ্যে বলি, কারো কোনো সমস্যা হলে আমাদের অফিস চলাকালীন টাইমে আপনারা এসে সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। আমি সার্বক্ষণিক অফিসেই থাকি। আপনারা তারপরেও আশা রাখবে একটু ফোন করে আসবেন যে স্যার আমি আসতে চাচ্ছি, যাতে করে কনফার্ম করতে পারি যে আমি আমাদের হেড অফিসে আছি না আমলাপাড়া অফিসে আছি। এটি কনফার্ম করার জন্য আপনারা ফোন দিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আপনাদের আমি প্রবলেমটি হাতে হাতে সলভ করে দেব, যাতে করে আপনারা কাজগুলো আরও ভালো মতো শিখতে পারেন। কারণ যেহেতু এখন ল্যাবে ক্লাস হচ্ছে না, এই জন্য আপনাদের যদি পার্সোনালি কোনো সমস্যা হয় আপনারা অফিস চলাকালীন টাইমে এসে সমস্যাগুলো সমাধান করে যাবেন। আশা করি বুঝতে পারছেন। নীলরতন বাগচি লিখছেন জুমে ক্লাস নিলে ভালো হয় স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নীলরতন বাগচি। আমরাও চিন্তাভাবনা করছি জুমে ক্লাস নেওয়ার। ঈদের পরে হয়তো আমরা জুমেও চলে যেতে পারি। আর হাসিবুল হাসান প্রিন্স লিখছেন ইউটিউবে করলে সময় করে ডাউনলোড করে ক্লাস করা যায়। হ্যাঁ, ধন্যবাদ। আপনার সাথে আমাদের বাবুল হোসেন ভাইও বলছিল যে স্যার ক্লাসগুলো লাইভে দিলে অনেক সময় ওয়াইফাই লাইন বা ইন্টারনেট লাইনের সমস্যার কারণে সে দেখতে পাচ্ছেন, ইউটিউবে আপলোড করে দিলে পরবর্তীতে ডাউনলোড করে দেখতে পারে। তো ঠিক আছে, আপনাদের টেনশনের কিছু নাই। লাইভে নিই বা জুমে নিই, ক্লাসগুলো আমি রেকর্ড করে আপনাদের জন্য ইউটিউবেও দিয়ে রাখবো। আপনাদের সার্বিক সুবিধা দেওয়ার জন্যই আমি আসি। রাকিবুল ইসলাম রাকিব লিখছেন স্যার 3Dতে কিউবে ফটো কি মাঝে মাঝে আনা যায় কিভাবে, নাকি বুঝিনি, আবার একটু পড়ি। স্যার 3Dতে কিউবে ফটো মাঝে মাঝি আনা যায়, ও মাঝামাঝি মানে মিডিলে আনা যায় কিভাবে? আচ্ছা, ঠিক আছে। ওই যে আপনার দেখাই একটু, আপনার যদি 3Dতে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমে মনে করেন ডিজাইন করা শেষ, কিউব তৈরি করা শেষ, ভালো মতো শুনবেন রাকিবুল ইসলাম ভাই। আপনার মনে করেন ডিজাইন করা শেষ, আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন, একটু দেখাই, যদিও আমি নাই। এই যে আপনি সরাসরি এইভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে ডিজাইনটির যে 3D অপশনটি ওটা ছেড়ে দেয়, তখন এই ছবিটাকে টান দিয়ে এসে মাঝে ছেড়ে দেবেন। যদি আমি 3Dতে দিচ্ছি না, ছবিটাকে টান দিয়ে এসে মাঝে ছেড়ে দেবেন, তখন আপনার আর সমস্যা হবে না, তখন এটিকে মাঝে নিতে পারবেন। বুঝছেন? তাও যদি বুঝতে না পারেন পুনরায় আবার কমেন্টস করবেন। তো চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। তো আরও অনেকে সবাই অ্যাটেন্ড করলে ভালো হতো, যেহেতু মেসেজটি আমি অলরেডি পোস্টটি অনেক আগেই দিয়ে রাখছি। তারপরেও আমার মনে হয় পোস্টটি অনেকেই দেখেননি, ইন্টারনেট স্পিডে সমস্যা হচ্ছে। লাইভটি কন্টিনিউ হবে কিনা তাও বুঝতে পারছি না, ভুলেই গেল নেট। কেমন রে বাবা?
সারেরটা এখান থেকে ফুল পাই বলে আমি চালাচ্ছিলাম, ওই মাথায় গেলে পাই না। ফুল পাইলেও সারাটা আপ ডাউন করে। ও আচ্ছা আচ্ছা। আমারটাই লাগে কাজ করতে গেলে আর কিছুক্ষণ CORONA সব বড় হতে হবে। ও ঠিক আছে তাহলে আপনারটা বলুন। আপনারটা বললাম তো আমি সব করে মুখস্থ বসাচ্ছিলাম। এইটা তো চলতেছে না। আর না আমি এখনই দিচ্ছি। আচ্ছা, ওই তো ওইটা আছে নিচেরটা আছে। নিচেরটা নেব। এটা ঠিক। আর ওই যদি করে দেন না, এই যে থাক চালিয়ে দেবেন, ঠিক আছে? ওই যে রাইট দেন আমি এটা নিয়ে দাও, এটা সাথে দাও। কি এই টাকাটা কাকা এডি স্যারে ভাগায়নি। হ্যাঁ ও, মিরাজ ভাই, এটা বেশি দিন মিরাজ ভাই, স্যার, মিরাজ গেল পারে, সবাই মিরাজ। এটা স্যার কোন তো খুলে থসছে গো। এই তার আইছে সমুদ্র এটা তো ব্যাগ লাগে তার এটা আমি কই নিয়ে এলাম, এটা করছি আর যদি ফরম আছে ম্যাডাম CORONA আর ভাইরাস বান্ড বলেন। ইয়ায় আর দুটো সংশোধন দিয়ে দিছি আপনি মাননা কার্ড আর অসুবিধা হয় যে জহুরা এটা আসবে আর মানন করে দিচ্ছি। আমাদের সাথে হারাবে
কোন লাইভ ক্লিয়ার দিল অনলাইন? হ্যালো হ্যালো, আচ্ছা আবারও ফিরে এলাম আপনাদের সাথে লাইভ সেশনে। আজকে আপনাদের অ্যাডোবি ফটোশপের 51তম ক্লাস, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং এর 51তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ব্রোশিওর ডিজাইনের কাজ। এর মধ্যে ক্লাসটি বেশ সুন্দরভাবে চলছিল, কারিগরি ত্রুটির কারণে ক্লাসটি আপনার মানে লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আশা করি আবারও সবাই কথা শুনতে পাচ্ছেন, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কথা এবং ছবি যদি ক্লিয়ার দেখা যায় তাহলে ইয়েস লিখে অবশ্যই কমেন্টস করবেন, আর যদি হচ্ছে ক্লিয়ার শোনা না যায় তাহলে নো লিখে কমেন্টস করবেন। ছবি এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ইয়েস লিখে কমেন্টস করেন, যদি শোনা যায় ক্লিয়ার মানে পি লেখেন, ইয়েস তো লিখছেন। নীলরতন বাগচি আপনি একটু কমেন্টস করেন যে ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যদি ছবি ক্লিয়ার দেখা যায় আপনি পি লিখে কমেন্টস করেন। আর যদি হচ্ছে আপনার ক্লিয়ার দেখা না যায় এন লিখে কমেন্টস করেন। ছবি ক্লিয়ার যাচ্ছে কিনা আগে একটু কনফার্ম করেন, কারণ ইন্টারনেট স্পিডের সমস্যা থাকতে পারে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। যদি কথা শুনতে পারেন তাহলে ইয়েস লিখে মানে ওয়াই লিখে কমেন্টস করেন, ছবি ক্লিয়ার দেখতে হলে পি লিখে কমেন্টস করেন, আর যদি ক্লিয়ার শুনতে না পারেন এন লিখে কমেন্টস করেন। আচ্ছা, জয়া পোদ্দার লিখছেন ইয়েস ক্লিয়ার, আবার পিউ লিখছেন, আচ্ছা ধন্যবাদ। সামুয়েল গনি লিখছেন ইয়েস, নীলরতন বাক্স লিখছেন পি, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা জয়া পোদ্দার, আপনার যে সমস্যাটি আপনি আশা করি শুনতে পারছিলেন, আবার আমি রিপিট করি, আমি জানি না শুনতে পারছিলেন কিনা। আপনি লিখছিলেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লেখা আসছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাকে ওয়ার্ডে বাংলা লিখিনে তারপরে পেস্ট করবেন। আর এই মুহূর্তে যারা লাইভ ক্লাস দেখছেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আজকের সেশনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের প্রশ্নের উত্তর না দিয়ে আমি ক্লাস শেষ করব না। যদি কোনো কারিগরি ত্রুটি না হয় আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমি ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব, এবং ক্লাসটি আধা ঘন্টা বা তার বেশি সময় ধরেও চলতে পারে। ক্লাসটি নির্ভর করছে আপনাদের প্রশ্নের উপরে, আপনাদের কাজ শেখার উপরে। আপনারা যা মনে চায়, যে বিষয়ে জানতে মনে চায়, মানে কোর্স রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। রাকিবুল ইসলাম রাকিব লিখছেন প্রেজেন্ট, জয়াপদ্দার লিখছেন থ্যাংকস স্যার, আচ্ছা ধন্যবাদ জয়াপদ্দার আপনাকেও। আর জয়াপদ্দার আপনি অনেক চমৎকার ডিজাইন করছেন, আপনার ডিজাইন দেখে আমাদের স্যাররা খুবই খুশি এবং আমি নিজেও খুশি যে আপনি খুব চমৎকার ডিজাইন করছেন। এদিকে দেখেন রাকিবুল ইসলাম রাকিব ভাইও অলরেডি ভালো ডিজাইন করছেন। এখানে অনেকের ডিজাইন আছে আমাদের সমাজসেবা গ্রাফিক্স বেস 2-তে, এখানে অনেকেই বেশ চমৎকার চমৎকার ডিজাইন করে জমা দিয়েছেন। ইন্টারনেট স্পিড একটু স্লো, যার জন্য সবগুলো এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, তবে পেজটা আমি বেশি লোড করব না যাতে আপনাদের ক্লাসের সমস্যা না হয়, সেটি করি।
তো আমরা আলোচনা করছিলাম ব্রোশিউর ডিজাইন নিয়ে। এই যে ব্রোশিউর ডিজাইনটি কিভাবে করা যায়, গতকালকে লাইভ সেশনে যেও ইন্টারনেট সমস্যার কারণে আমাদের জাতীয় দক্ষতা বাতায়নের পেজেও ক্লাসটি নিতে পারিনি। আজকে আপনাদের দেখাই, যদি কোনো ত্রুটি না হয় আমি ক্লাসটি শেষ করতে পারব আশা করছি। তো চলেন আমরা শুরু করে দিই আজকের ব্রোশিউর ডিজাইনের কাজ। এখানে এই ডিজাইনটি করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, একদম প্রথম থেকে আমরা শুরু করি। ফাইলে যাবেন, নিউ, A4 সাইজের পেজ নেবেন, ওকে করার পরে এটিকে আমরা ইমেজ থেকে আপনার রোটেশন করে নেব। ইমেজ রোটেশনে যেয়ে 90 ডিগ্রি CW করে নেব। নেওয়ার পর এটিকে 3টি ভাগে ভাগ করব। আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ইঞ্চির মাপেও ভাগ করতে পারি, এখান থেকেও ভাগ করতে পারি। সহজ বুদ্ধি শিখাইতে এখান থেকে ভাগ করেন। 29.70 সেন্টিমিটার, এখানকে এটাকে 3 দিয়ে ভাগ করে নিয়ে আপনি এইভাবে দিতে পারেন। আমি একটু ভাগ করে দেখাই আপনাদের। 29 মনে করেন, এটাকে আপনি 30 সেন্টিমিটার যদি ধরেন তাহলে আপনি পাচ্ছেন 10 সেন্টিমিটার করে, একটু কম। এই দেখেন, প্রথম অংশ নিয়ে নিলাম। পরের অংশ পাবেন তাহলে কত, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার একটু কম। এই যে 3টি ভাগ সহজভাবেই হয়ে গেল। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে, ডিজাইনটি ভালো মতো করার জন্য আমরা 2টি দাগ দিয়ে নেব লাইন টুলস দিয়ে। এই লাইন টুলে অনেক সময় যে বিভিন্ন স্টাইল থাকে, আপনি এই প্লেনটা আপনি নিয়ে নেবেন যাতে করে ঠিকঠাক মতো লাইনগুলোকে দিতে পারেন। এই জায়গাটা আমি লাইনটাকে প্লেন করে দিয়ে দিচ্ছি। তার আগে দেখি লাইভ চলছে কিনা। আবার হ্যাঁ, লাইভ চলছে। মাঝে মধ্যে দেখা লাগবে, কারণ এখানে সময়তে সারা দেশে ইন্টারনেট লাইনে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা শিপ ধরে একটা টান দিলাম, দেখেন দাগ পড়ে গেল। এই জায়গাটাও তাই, শিপ ধরে একটা টান দিয়ে দিলাম, দাগ পড়ে গেল। দুই পাশে 2টি আমি দাগ দিয়ে দিলাম। এখন যদি আমি রোলারকে সরাইও দিই কোনো সমস্যা নেই, তো থাক, রোলারও আমার থাকুক ডিজাইনের সুবিধার্থে। এইটিকে যেহেতু ব্রোশিউর ডিজাইন করব, এটি প্রথম পেজ, এটি দ্বিতীয় পেজ, এটি তৃতীয় পেজ। আমরা প্রথম পেজের ডিজাইন শুরু করি। প্রথম পেজের ডিজাইন করার আগে আমরা একটি থিম বসাই নেব পেজে, যাতে পেজটি দেখতে ভালো লাগে। থিম বসানোর জন্য আপনাদের লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, লিখে গুগলে সার্চ দেবেন। আবার ওগুলি ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে গুগলে সার্চ দিলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখছি, যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটিকে আমি পেজের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি এখানে সেট করব। Ctrl+T, শিফট বাটন ধরে চাপ ধরে নিয়ে আসলাম। শিফট দরকার নেই, আপনারা এমনি চাপ দিয়ে ধরে নিয়ে আসেন যাতে পেজের মধ্যে এঁটে যায়। বা চাইলে একটু বাড়তি অংশ বাইরেও দিতে পারেন, আর বাড়তি অংশ আপনার থাকবে না। ইন্টারপ্রেস করার সাথে সাথে যে অংশটুকু দরকার সেইটুকুই চলে আসবে। দেখেন চলে আসলো। এখন আমাদের দাগগুলো কিন্তু নাই। আমি যদি যে কোনো একটা রোলারকে আউট করে দিই, আপনার দাগগুলো থাকবে না। ভিউ থেকে যে আমি রোলারকে অফ করে দিলাম। আচ্ছা, রোলারটাকে আবার আনি। এই রোলারটাকে সাপোজ একটু সরাই দিই, দেখেন কি ঘটনা ঘটে। এখানে যে দাগটি ছিল, দাগটি নেই। কারণ কি, আমার দাগটা আছে শেপে। এই শেপ 1-এ হচ্ছে দাগ আছে। এটার নাম আমি একটু নামকরণ করে দিই। এখানে ডাবল ক্লিক করলাম, এর নাম দিয়ে দিলাম লাইন। এটিকে আমি টানতে ধরে উপরে দিয়ে দিলাম। হয়নি এখনো, এই যে এবার হলো। দেখেন লাইনটি চলে আসছে। এই রোলারটাকেও যদি সরাই দিই, চলে আসছে। এই যে লাইনগুলো আমার কিন্তু থেকে গেল, এখন ডিজাইন করা সুবিধা। তো এখন আমরা প্রথম পেজের ডিজাইনটি করে ফেলব। রোলার দুটিকে রেখে দেওয়ার পরে, যাতে করে কোনো আমাদের অসুবিধা না হয় কাজের। প্রথম পেজের ডিজাইন করার জন্য আমি তার আগে থিম তো বসানো হয়েই গেল। যে কাজটি করব, এখানে আপনাদের যে কোনো ব্রোশিউর ডিজাইনের প্রথমে থাকে হচ্ছে কোম্পানির লোগো, কোম্পানির স্লোগান, কোম্পানির মেন জিনিসগুলো। তো আমি এখানে একটি লোগো বসাবো কোম্পানির। এখান থেকে আমি স্টারটি নিয়ে নিলাম। এই লোগোটি এখানে আমি বসাই দেব। তো তার আগে একটু কাজ আছে। বসানোর আগে আপনার শিওর হওয়া লাগবে আপনি কোন লেয়ারে আছেন। এই লেয়ারটা ঠিক করে নেবেন। আমি এই লেয়ারে আছি। এইবার নিয়ে এরপরে ছেড়ে দিলাম। এটিকে কেটে দিচ্ছি। এটিকে আমরা একটু বড় করে বসাবো। এরপর ক্লিক দিয়ে Ctrl+T প্রেস করলাম, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। শিফট অল্টার ধরেও টানতে পারেন বা শুধু শিফট ধরেও টানতে পারেন।
মোটামুটি যাতে আপনার নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে সেইভাবে করবেন। এই যে এইভাবে এটিকে আমি করে নিলাম, এন্টার প্রেস করলাম। এই কালো অংশটুকুকে আউট করে দেব, যার জন্য আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিচ্ছি, নিয়ে এখানে একটি ক্লিক দেব। দেখেন ওটি আউট হয়ে গেল, কিন্তু ছবিটি ঝাপসা লাগছে, কারণটা কি একটু দেখে আসি চলেন। কালোর মধ্যে সব কিছু চকচক করে, এটিকে একটু আমরা কালারফুল করব, যার জন্য আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইটনেস কন্টেস্টে যে এখানে এর কন্টেস্টটা বাড়ায় এটাকে চকচকা করে দিতে পারি। বা আরেকটি কাজ আমরা করতে পারি, সেটি হচ্ছে সহজ বুদ্ধিতে কন্ট্রোল এম প্রেস করে এটিকে লাইটটাকে যদি নামায় দিই তাহলে এটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, দেখায় আপনাদের সবভাবে। অথবা আর এক কাজ করতে পারেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে লেভেলে যাবেন, এই লেভেল থেকে যেও আপনারা এটার পরিবর্তন করতে পারেন। এই লেভেলে আপনাদের দেখাইছে এটাতে কিন্তু ওই যে চকচকা বৃদ্ধি পায়, আর এটাতে চকচকা কমে। যে এখান থেকে লেভেলতে দেখেন এটিকে আমি গাঢ় করে নিলাম যতটুকু আপনার দরকার। ওকে, তো লেভেলের থেকেই কাজ করলে বেশি বেটার হয়। করা হয়ে গেল লেভেলের কাজ। এখন আমরা এর নিচে প্রথম পেজের কাজটি সেরে নিয়ে আমরা কমেন্টস দেখব যে কার কি কমেন্টস আছে। এখানে কিন্তু আপনার কোম্পানির নাম লিখতে হবে, এখানে টাইপ করবেন যে ইওর কোম্পানি নেম, বা আপনি যে কোম্পানির লোগো দেবেন, কারণ আপনাদের এটা ডেমো ডিজাইন শিখাচ্ছি। আপনারা যখন প্রফেশনাল করবেন তখন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। কোম্পানির নেম কটাটাকে দিয়ে দিচ্ছে এখানে, আর এই স্টার লেখাটাও মনে করেন এটি কোম্পানির নেম হতে পারে, বা আপনি স্টার গ্রুপ দিয়ে দিতে পারেন, আপনার সুবিধা মতো দিয়ে দেবেন। ফ্রন্ট সাইজটাকে আপনি চাইলে আর একটু বড় করে নিতে পারেন, 36 করলাম, এটাই যথেষ্ট। এখানে আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। এই কথাটাকে আপনি এখানে দিয়ে দিলেন কোম্পানি নেম। আপনি আপনার পছন্দ মতো কালার দেবেন, এটিকে একটু আমি ব্লু কালার করে দেব। ওকে, মোটামুটি এই অংশের কাজ শেষ। তারপরে এদিকে দেখেন এর নিচে প্রথম পেজের জন্য একটি ছবি বসাতে হবে, যে কি বিষয় এটি, যেহেতু এটা স্টার গ্রুপের একটি কাজ করছি আমরা, স্টারের সব লোগোগুলো এখানে বসাই দেব এই ছবিটাকে। তো এটাকে নিয়ে আসলাম এই পেজের এখানে, আনার পরে এটিকেও আবার আমরা ফুল পেজে আটকায় দেব, শীট ধরে এটাকে টানবো যাতে এটা নষ্ট হয়ে না যায়। পেজের মধ্যে রাখবো, এটিকে নামাই দিলাম একদম লাস্টের দিকে, বা একটু তুলেও দিতে পারেন ইচ্ছা। দেওয়ার পরে আমরা এটিকে এখন এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে মুছে দেব। এখান থেকে আপনার ম্যাজিক ইরেজার টুল দিয়ে এরপর একটি ক্লিক দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটি মুছে গেল। দেখেন প্রথম পেজটি চমৎকারভাবে তৈরি হয়ে গেল। আপনার একটি থিমের উপর দিয়ে ডিজাইনগুলো বসাই দিলাম, প্রথম পেজের কাজ শেষ। মানে এই যে ব্রোশিউরটা হাতে নিলে মানুষ বুঝবে যে না স্টার গ্রুপের এত কিছু আছে, এই রিলেটেড স্টার প্রোগ্রাম, এইভাবে আর কি, মানে প্রচারপত্র যেটা হাতে নিয়ে যাতে মানুষের পছন্দ হয় সেভাবে ডিজাইনটি করতে হবে। আমরা মাঝের পার্ট ডিজাইন শিখবো, তার আগে দেখি কমেন্টস আছে কিনা। কমেন্টসটা আমি একটু দেখে নিই। সামিউল গনি শান্ত লিখছেন, স্যার আমি অ্যাডোবি ফটোশপে হঠাৎ করে কি হয়েছে 3D এর কাজগুলো করতে পারছি না, আপনাকে SMS দিয়েছিলাম তো মেসেঞ্জারে। আচ্ছা সামিউল গনি ভাই, মেসেঞ্জারে SMS না দিয়ে আপনি একটু গ্রুপে SMS দেবেন ভালো হয়, কারণ আমি গ্রুপ চেক করি। আমার মেসেঞ্জারে সারাদিন প্রায় 150-200 SMS আছে, যার জন্য আপনার SMS-টি দেখা সম্ভব হয়নি। আপনাদের জন্য আমাদের এই যে সমাজসেবা গ্রাফিক্স ব্যাচ 2 গ্রুপটি তো উন্মুক্ত করাই আছে। আপনার যেই কোনো দরকার থাকলে আপনি একটু কষ্ট করে গ্রুপে ঢুকে পোস্ট করবেন, তাহলে আমার সুবিধা হয়। আর অথবা আপনি ফোন দিতে পারেন, কারণ ফোন দিতে হয়তো বা আপনার সর্বোচ্চ 1 টাকা খরচ হতে পারে, কিন্তু ফোন না দিলে পরে আমি সবার ফোন রিসিভ করি, শুধুমাত্র লাইভ চলাকালীন ফোন রিসিভ করি না। তাছাড়াও সবসময় আমি ফোন রিসিভ করি। আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা সবাই আমার ফোন নাম্বার জানেন। আপনারা যদি মেসেঞ্জারে নক দেওয়ার 1-2 মিনিটের মধ্যে রিপ্লাই না পান, অবশ্যই একটু ফোন দিয়ে জেনে নেবেন। আর গ্রুপে আপনারা কমেন্টস করবেন বা প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো, সমস্যা নেই।
কারণ আপনাদের জন্যই আমি, তো টেনশনের কিছু নেই। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল একটু আবার দেখি। 3D এর কাজগুলো করতে পারছেন না, সমস্যা নেই। আপনার 3D এর কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপে যাবেন। এই যে আমি দেখাই দিই এক্ষুনি, যে এখান থেকে এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল করে নেবেন, করে দিয়ে এখনই এই দেখেন এদিক থেকে উইন্ডো থেকে আপনার এই যে এখান থেকে রিসেট এসেনশিয়াল করলেন। করার পর যখন 3D কাজ করবেন, আপনার 3D কিউব ডিজাইনের জন্য 3Dতে যে আপনাদের দেখাইছিলাম, একটু দেখাইনি, নিউ মেশ ফ্রম লেয়ার, এখান থেকে মেশ প্রেজেন্ট, কিউব ওয়ার্প, এখান থেকে না কিউব ওয়ার্প না কিউব, এটি করবেন, করে আপনি কিউব ডিজাইন করে নিলেন। এইভাবে করতে পারেন, সমস্যা নেই। তারপরে যদি আপনি 3D কাজ না করে, আপনার কম্পিউটারের গ্রাফিক্সের সমস্যার কারণে অনেক সময় 3D ওপেন হয় না, সেক্ষেত্রে আপনি আমার সাথে সরাসরি অফিসে যোগাযোগ করবেন। আমি আপনার প্রবলেমটি, টেকনিক্যাল কোনো প্রবলেম আছে নাকি, কম্পিউটারে বসে সলভ করে দেব। আশা করি আপনার সমাধানটি পেয়েছেন। তারপরে এমডি সোহেল শেখ লিখছেন, হ্যালো স্যার। হ্যাঁ সোহেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার কাজ আমি দেখি ভালোই করছেন। সামুয়েল গণিত 3D কাজগুলো করব, যে তার অপশনটাই আসে না, ব্লোড আসে কোনো অপশনই শো করছে না। আমি তো দেখাই দিলাম, অপশন তো শো করছে, এখানে 3D তো আসার কথা। এখন আপনি কোন সফটওয়্যার ইউজ করছেন তা জানি না, প্রয়োজন আপনি অফিসে আসেন, এসে আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে যান। আশা করি আপনার আর আসলেই বেটার হয়। আমি হাতে হাতে আপনাকে কাজগুলো করে দেখাতে পারবো এবং সফটওয়্যারের প্রয়োগ আপনাদের দেখাইছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের, সেটিও সংশোধন করে দিতে পারবো, কোনো বিষয় না, চলে আসবেন। আর কারো কোনো কমেন্টস নেই। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো অভিযোগ থাকলে বা কোনো কিছু জানার থাকলে সরাসরি প্রশ্ন করবেন, কারণ হচ্ছে আপনাদেরকে নিয়েই আমার লাইভ ক্লাস এবং আপনাদের জন্যই এই কোর্সটি চলছে। আপনাদের সার্বক্ষণিক সুবিধা দেওয়ার জন্য আমি প্রস্তুত। তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করেন। আর আরেকটি প্রশ্ন আবারও বলে রাখছি, আপনাদের ক্লাসগুলো লাইভে নিলে ভালো হয়, জুমে নিলে ভালো হয়, নাকি ইউটিউবে নিলে ভালো হয়, কার কোনটিতে নিলে ভালো হয়, সেইটি কমেন্টস করেন। আপনাদের সুবিধা অনুযায়ী ক্লাস নেওয়া হবে, যাতে আপনারা ঘরে বসে কাজ শিখতে পারেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্টই বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তারা কাজ শিখেছে, মার্কেট প্লেসেও কাজ করছে এবং আপনার মানে কি বলবো, তারা এখন প্রচুর কাজ করছে। আর এই করোনা ভাইরাসের কারণে মার্কেট প্লেস একটু মন্দা চলছে, তারপরেও কিন্তু কেউ বেকার নেই, সবাই ঘরে বসে ভালো আকারে কাজ করছে। তো মূলত আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনাকে ডিজাইনটি ভালো মতো শিখতে হবে। আপনি ডিজাইন না শিখে মার্কেটে যতই যান কাজ পাবেন না। অনেককেই দেখছি যে ডিজাইন প্র্যাকটিস করছেন না। আমি রেগুলার ক্লাস দিচ্ছি, আপনাদের বিভিন্ন ধরনের কাজ দেখাচ্ছি, কিন্তু আপনারা কাজগুলো প্র্যাকটিস করছেন। এটা করলে কিন্তু ডিজাইনার হতে পারবেন না। তবে এখানে আপনাদের সাথে একজন আছেন, হাসিবুল হাসান পিয়াস ভাই, উনি কমেন্টস করেছেন ইউটিউবে। ইনি কিন্তু অনেক সুন্দর কাজ করছেন। এদিকে জয়া পোদ্দার, ইনিও অনেক চমৎকার কাজ করছেন। আমি লাইভেই বলছি, আপনাদের মধ্যে ইনারা দুইজন কিন্তু সবার আগে আর্নিং শুরু করবে আমি মার্কেট প্লেসে যখন ওনাদের নিয়ে যাব। তো আপনাদের একটু সিরিয়াস হওয়া লাগবে, কাজগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা বাড়ি বসে সময় নষ্ট করছেন কিন্তু প্র্যাকটিস করছেন না। প্র্যাকটিস করে করে আমাদের সমাজসেবা গ্রাফিক্স ব্যাচ 2 এই ব্যাচে, এই গ্রুপে আপনারা আপলোড করবেন। এখানে তো দেখতেই পাচ্ছেন অনেকে আপলোড করছে ডিজাইন, তো আপনারাও আপলোড করবেন, যাতে করে আমি কমেন্টস করতে পারি বা দেখতে পারি আপনাদের ভুল ত্রুটিগুলো কোথায়। এটা সংশোধন করে না দিলে আপনারা ডিজাইন শিখবেন কিভাবে? আপনাদের তো ভুল ত্রুটিগুলো ধরাই দেওয়া লাগবে। আপনি যদি কাজই না করেন, যে কাজ করে না তার কোনো ভুল হয় না, যে কাজ করে তার কাজে ভুল হয়। এজন্য আপনাদের কাজ করতে হবে, না হলে পরে আপনারা কাজ শিখতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপরে রাকিবুল ইসলাম রাকিব লিখছেন, কিউব এর ভিতরে ফটো মাঝি আনা যাবে কিভাবে স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি মাঝামাঝি কিভাবে আনবেন। প্রিয় শিক্ষার্থীরা লাইভে থাকেন, আপনাদের একটু নিয়ে যাচ্ছি কিউব ডিজাইন। আচ্ছা, কিউব ডিজাইনে এই ডিজাইনটি শেষে যাব, কারণ তা নাহলে ক্লাসটি বিঘ্ন ঘটবে। রাকিবুল ইসলাম রাকিব ভাই, আপনি শেষ পর্যন্ত থাকবেন, আমি দেখাই দেব যে কিভাবে আপনার ছবি মাঝে নিয়ে আসবেন। লাইভে দেখাই দিই, ভালো হবে বলার থেকে। আমরা ডিজাইনটি শেষ করি। আচ্ছা, আমরা ছিলাম এইখানে। তো এখন আমার আরো 2টি পার্ট সাজাতে হবে চমৎকার করে। কিভাবে সাজাবো আজকে একটু মজার কাজ শিখাই।
এই যে দুইটা পেজ যাতে বোঝা যায় যে না এখানে দুইটা পেজ আছে, আমরা রেখে দিলে তো সাদা পেজ বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে একটু কাজ করে নেব, সেটি হচ্ছে এই দুইটি পেজকে একটু ডিজাইন করে দেব। তো আমরা এখান থেকে ঢেউ ঢেউ ডিজাইন দিতে পারতাম, উপর নিচে হ্যাঁকা ব্যাকা ডিজাইন দিতে পারতাম। ডিজাইনের তো শেষ নেই, আপনার পছন্দ তো দিতে পারেন। তো আমরা অলরেডি থিম ডিজাইন একটা দিয়ে দিছে, এখন আমরা আরেকটু ডিজাইন করব। আপনার রেক্টেঙ্গুলার টুলস নিচ্ছি, দেখেন এটা দিয়ে কি করি। এই যে টুলসটি নিয়ে নিলাম, এটির আমি শুধু ফিল দিলাম। এখন এটিকে আমি কেটে অর্ধেক করে ফেলবো, দেখেন কিভাবে। পেন টুল নিচ্ছি, এই যে এখান থেকে পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করব। দেখেন কেটে গেল। এটি কিভাবে কাটলো আপনাদের আবার রিপ্লে করে দেখাই। এটি নেবেন, নেওয়ার পরে এখান থেকে পেন টুলের এই যে মাইনাস পেন টুল নেবেন, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ক্লিক দিলে পরে ওটা অর্ধেক হয়ে যাবে। আপনার কষ্ট করে উপর থেকে টেনে নিচে নিয়ে এসে এত কষ্ট করে কাটাকাটির দরকার নাই, বুঝছেন? এবার সহজে আপনি কেটে নিতে পারেন। তো কাটা তো শেষ, এখন এই অংশটাকেই আবার ওই নিচে দিয়ে দেব। অল্টার ধরে একটা কপি করলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, এটিকে ঘোরালাম, ঘোরায়ে শিফট ধরে এই জায়গাটা সেট করে দিলাম। মোটামুটি একটি পেজের ডিজাইন হয়ে গেল। আরেকটি করব আমরা এর সাথে ম্যাচিং করে। তো আপনাদের জন্য যেটি দেখাচ্ছিলাম, এইভাবে দেখেন দুটি ম্যাচিং করে দিলে একটু ভালো লাগে। উপরের দিকে আমরা একটু টান দেব, এটি একটু শিখাই, খুব সহজ কাজ। এটাকে একটা জাস্ট কপি করলাম, কপি করে, আচ্ছা এটা দরকার নাই কপি করার, যে ওইটিকে ঘুরাই দিলেই হচ্ছে। এটাকে টান দিয়ে নিয়ে এসে এইখানে সেট করে দিলাম। সেট করে নিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটিকে জাস্ট একটু টেনে দিলাম। এইভাবে একটার সাথে আর একটা লিঙ্কিং করে দেওয়া যায়, যে মনে হচ্ছে না দুইটি ডিজাইন একসাথে। আর এখানে আপনি চাইলে এইটিকে টেনে আর একটু লম্বা করে দিতে পারেন, এই যে উপরে দিকে একটু টেনে দেন, লম্বা হয়ে যাবে। কিন্তু এই কর্নারগুলো কর্নার বাই কর্নার যোগ করলে বেটার হয়, সেজন্য এটিকে আমি পূর্বের অবস্থায় নিয়ে আসি একটু। কাজগুলো কিন্তু সহজ, না জানলে কিন্তু কঠিন, বুঝছেন সবাই? এভাবে রাখি, ভালো লাগছে দেখতে। বা চাইলে একটু যদি আপনি মনে চান যে কর্নারের সাথে কর্নার মিলানোই লাগবে, হালকা একটু তুলে দেন, তাহলে কিন্তু মিলানো হয়ে গেল। এইটা সফট কাজ তো একটু সময় লাগে। খেয়াল রাখতে হবে যেন এটা দাগের মধ্যেই থাকে, দাগের বাইরে যেন না যায়। বাস কমপ্লিট। এখন এখানে আমি এটি কালারটা একটু চেঞ্জ করে দিই। এটি কালার চেঞ্জ করার জন্য এখান থেকে ফিলে যে পছন্দ মতো আপনার যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলেন। এই পাশটাকেও আমরা কিছু একটা ডিজাইন দিয়ে দিই যাতে ভালো লাগে। তো ওই পাশটাকে ডিজাইন দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে। যদি মনে চায় আপনি ছোট করে একটা দিয়ে দিতে পারেন, ডিজাইন দিয়ে দিতে। এখন কন্ট্রোল টি একটু ঘুরাই নিই। এই যে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে শিফট ধরে এটাকে টেনে একদম কর্নারে ছোট্ট করে একটা দিয়ে দিলাম। আপনার যে সবগুলো বড় ছোট করা লাগবে এমনটা না, আপনার যেখানে যেভাবে খুশি আপনি ডিজাইন করবেন। ডিজাইনার আপনি, ডিজাইন আপনার হাতে। আপনি এইগুলো এই চুকাচুকি না দিয়ে গোল ডিজাইনও করতে পারতেন। তো মোটামুটি একটি আকৃতি চলে আসলো। আমরা আলাদা করে ফেললাম আমাদের পেজগুলো। এখন আরও দুইটা ডিজাইনের মধ্যে অ্যাড করব। করার পরে আমরা লেখালেখি শেষ করলে আমাদের ব্রোচার ডিজাইন শেষ হয়ে যাবে। তো এইখানে এখন আমরা কি বিষয়ে দেব, এখানে মনে করেন আপনি ম্যানের ছবি, স্টুডেন্টের ছবি, তো যে রিলেটেড সেটি দিতে পারেন। এখানেও তাই। তো আমি এখানে একটা বিল্ডিংয়ের ছবি ইনক্লুড করব, কারণ ব্রোচার ডিজাইনটা একটু দেখায় আপনাদের। এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই যে একটা ম্যানের ছবি দিয়া
এডুকেশন রিলেটেড, যেহেতু এখানে সে পড়াশোনা করছে, এখানে আপনি স্কুলের ছবি দিতে পারেন বা দিয়ে আপনার বিস্তারিত, বেশি কিছু না কিন্তু, দেখেন খালি লেখালেখি, এখানেও লেখালেখি, এখানেও লেখালেখি, এই হচ্ছে ডিজাইনের কাজ। তো আমরা এর থেকে একটু ভালো ডিজাইন করব। তো এখন আমি আরেকটা ছবি নিয়ে আসি ডেস্কটপ থেকে, ওখানে বিল্ডিংটা নিয়ে আসলাম। এই বিল্ডিংটা আমি এর মধ্যে এখন ঢুকাই দেব। তার আগে একটু দেখে নিই আমার মাপটা কোথায় আছে। এই লেয়ারে আমি ক্লিক দিয়ে নিলাম যাতে করে বিল্ডিংটা ঠিকঠাক মতো যায়, বা আরেকটু সহজ করে দিই, আমি যদি এই লেয়ারে ক্লিক দিয়ে রাখি, এই যে এই লেয়ারটি, তাহলে এই ডিজাইনটি সরাসরি এর উপরে যে পড়বে, ব্যাকগ্রাউন্ডের উপরে। এবার ছেড়ে দিলাম, দেখেন চলে গেল এর মধ্যে। কিন্তু যদি আমি এর উপরে ক্লিক দিয়ে রাখতাম, এই ডিজাইনটি এর উপরে যে পড়তো, অর্থাৎ আপনার যে লেয়ারে দিয়ে রাখবেন ক্লিক ডিজাইন, সেই লেয়ারের উপরে যে পড়বে। লেয়ারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা লেয়ারের ব্যবহার তো জানেনই। তো এখন এই বিল্ডিংটাকে আমি 2 পেজের মধ্যে আটকায় দেব। এটা 2 পেজের বেশি যেন না যায় সেইভাবে আমরা এটাকে সেট করে দেব। আপনি যতটুকু অংশ নিতে মনে চায় নিয়ে নেবেন। বিল্ডিং আপনি পুরো নিতে পারেন, অর্ধেকও নিতে পারেন, একটু লম্বা চওড়াও করে দিতে পারেন, তবে থিমটা যেন মেলে সেইভাবে করবেন, বা এখানে আপনার ক্লিপিং মার্কসও করে নিতে পারেন। ওকে, তো এখন আমাদের আরেকটু কাজ করতে হবে ডিজাইনটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমাদের এই কালারগুলোর একটু অপাসিটি আমরা কমাই দেব। এখান থেকে দেখেন, এটাই ক্লিক দিলাম, দিয়ে অপাসিটিটাকে একটু কমাই দিলাম যাতে করে ডিজাইনটাও থাকে, ছবিটাও থাকে। দেখেন ভালো লাগছে, কিন্তু এটার ক্ষেত্রেও তাই করবো। এটার অপাসিটি খেয়াল রাখেন কত দিয়েছিলেন, 37, আমি এখানে 40 করে দিলাম। এটার ক্ষেত্রেও অপাসিটিটাকে 40 করে দেব। বুঝতে পারছেন তো? এই তো করে দিলাম। এদিকে এটাকে কমায় দিই, এটাকে দেবো আমরা 50। আপনি চাইলে এখানে আদার্স কালারও অ্যাড করতে পারতেন, যদি মনে চায় নীল দেবেন বা সবুজ দেবেন, দিতে পারেন। সবুজ দিলাম। এই জায়গাটা একটু চেঞ্জ করব। ডিজাইন করার সময় কালার কিন্তু দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে, পছন্দ মতো কালার দেবেন, কেউ আপনাকে নিষেধ করবে না। এটাকেও কমায় দেব, এটাকেও 50 করে দেব। দেখেন চমৎকার লাগছে কিন্তু ডিজাইনটা। এখন আপনার লেখালেখি দিয়ে ডিজাইনটাকে ভরাট করে ফেলতে হবে। এই হচ্ছে মূলত ডিজাইনের কাজ। আপনি যদি মনে চায় এদিকে আবার একটা গোল রাউন্ড করে দেবেন, তাও করে দিতে পারেন, কেউ নিষেধ করছে না। কিন্তু অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। এটা আমি একটু সেভ দিয়ে রাখি। এই ধরনের স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু আপনাদের করা শিখতে হবে। কালার ম্যাচিংটা যেন চমৎকার হয়, ডিজাইনটা যেন দেখতে ফোটে। এবার লেখাগুলো প্রয়োগের ক্ষেত্রেও অনেকে যে ভুলটা করে থাকেন, লেখেন ঠিকই, লেখা ফোটে না, কিন্তু কালারগুলো ভালো আসে না, যেটা যে আমি লাইভ সেশনে দেখছি আপনাদের। তো এইগুলো আমি এখন শিখাবো যে কীভাবে লেখাগুলো ক্লিয়ার করবেন। আচ্ছা, তার মধ্যে একটু কমেন্টস দেখি। এমডি সোহেল ভাই লিখছেন, স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ সোহেল ভাই, আপনাদের দোয়াতে আমি ভালো আছি, সুস্থ আছি। দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। রাকিবুল ইসলাম, রাকিব ভাই লিখছেন, কাজগুলো ইউটিউবে দিলে ভালো হয় স্যার, লাইভ থেকে রেকর্ডেড বেটার সলিউশনের জন্য গ্রুপে তো আসি। আচ্ছা ঠিক আছে রাকিবুল ইসলাম, রাকিব ভাই ধন্যবাদ। তারপর সোহেল ভাই লিখছেন, স্যার 3D কিউবে আমার এক পাশে ছবি ছোট হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, দেখাই দেবো আপনাদের কিউব ডিজাইনের সমস্যা। এটি শেষ করে কিউব ডিজাইনে আমি যাব। জয় পোদ্দার লিখছেন, ইউটিউবে ক্লাস দিলে ভালো আছে, ধন্যবাদ। নীলরতন বাক্সুই লিখছেন ইউটিউবে, তো আপনারা সবাই ইউটিউব সাপোর্ট করছেন, ইউটিউবে দেবো, সমস্যা নেই। আজকে লাইভে আসছি আপনাদের কমেন্টস দেখার জন্য, যে কারো কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোনো কিছু শেখার আছে কিনা, বা মতামত আছে কিনা, এই জন্য। আর আপনাদের সিলেবাস তো জানেন, আপনাদের এখন অনেকগুলো ডিজাইন শেখা বাকি। আজকে আপনাদের চলছে 51তম ক্লাস। আজকের 51তম ক্লাসে আপনারা শিখছেন ব্রোশিওর ডিজাইনের কাজ, আর আপনাদের টি শার্ট ডিজাইনের কাজ শিখাবো পরবর্তী ক্লাসে।
একটু আগেই লাইভে বলে রাখলাম, আপনারা অনেকেই জানেন না, তো পরবর্তী ক্লাস দেখবেন। আজকে আরেকটু এটা শেষ করে আপনাদের কিউব ডিজাইন একটু যাব। এটি আর বেশি সময় নেব না, দ্রুত শেষ করব। এখানে মনে করেন যোগাযোগের জন্য একটি আপনাকে ঠিকানা দিতে হবে, এখানে কন্টাক্ট আস। আমি এই পেজটি শেষ করে পেজে যাই। এখানে আপনাকে কালো কালার দিয়ে দেখাই। কালো কালারটা কিন্তু সব জায়গাতেই ভালো। আপনার সাথে কেন যোগাযোগ করবে সেই বিষয়ে আপনাকে লিখতে হবে। কন্টাক্ট আস, অ্যাবাউট আস, মানে অ্যাবাউট আস বলতে আমাদের বিষয় জানানো, কন্টাক্ট আস বলতে আমাদের সাথে যোগাযোগ। এখানে আমি অ্যাবাউট আস দিই। আমাদের বিষয়ে আপনি কি কি জানবেন সেটি এখানে ধরেন হেডলাইন একটা দিয়ে থুয়ে দিলেন। এর নিচে চাইলে একটা দাগ দিয়ে রাখতে পারেন, মন না চাইলে না দিতে পারেন। দাগ দেওয়াটাও সহজ। তার আগে দাগ দেওয়ার আগে এই লেয়ারটা ক্লিক দিয়ে নেবেন যাতে দাগ নিচে চলে না যায়। এই যে লাইন টুল দিয়ে শিপ ধরে ফাইন করে একটা দাগ দিয়ে দেন অ্যাবাউট আস। লাইনটা দেওয়ার পরে এটি কালো করে দিলাম, চলে গেল আর একটার উপরে। আন্ডু করে দিই, আবারও যাই। কন্ট্রোল টি, লাইনটাকে একটু চওড়া করে নিচ্ছি। এক্ষেত্রে জুম করে নেবেন কাজের সুবিধার্থে, তাহলে বুঝতে পারবেন যে কতদূর কি যাচ্ছে। লাইনে ফিল কালার দেওয়া নেই। স্টক দিয়ে নিই ব্ল্যাক। এই স্টকটা আবার চলে যাচ্ছে ওইটার উপরে, এই জন্য এটা দেওয়া যাবে না। লাইনটা নিচে চলে গেছে, লাইনটাকে টেনে এনে উপরে আনতে হবে। আচ্ছা, লাইনটা ওর সাথে ফিক্সড হয়ে যাচ্ছে। এই রকম ঝামেলা হতে পারে, বুঝছেন আপনাদেরও। তো এটা হওয়া ভালো, এটা শিখাই কিভাবে কি করবেন। তাহলে এইটা আর এইটা, এই দুইটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আগে, যাতে ডিস্টার্বটা না হয়। ভালো করে খেয়াল করেন, এই যে দুইটা লেয়ার, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার আর উপরের এই লেয়ারটা রেক্টেঙ্গুলার লেয়ার, এই দুইটাকে আমি একত্রে করে নিলাম। করে এখান থেকে আমার কাজ নেই, কন্ট্রোল ই প্রেস করে দিলাম যাতে নড়াচড়া না করে। এখন আমি লাইন টানবো, দেখেন আর কোনো ডিস্টার্বই হবে না। শিপ ধরে ফাইন করে টেনে দিলাম, দেখছেন চমৎকারভাবে চলে আসছে। কন্ট্রোল টি প্রেস করলাম। এইবার এটাকে একটু টেনে চওড়া করে দিই। ফিল কালার এখানে আপনি চাইলে ইচ্ছা মতো যেটি খুশি দিতে পারেন। এই যে স্টক কালারটা এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম। করার পরে এটিকে টেনে দিচ্ছি। দেখছেন তো সমস্যা আপনারা পড়বেন, এই জন্য এই সমস্যাটা আমি দেখাই দিলাম আপনাদের। তো করার পরে এটি সেভ দিয়ে রাখেন, কাজ করবেন না সেভ দেবেন। যদি বিদ্যুৎ চলে যায় সমস্যা, অবশ্যই ফটোশপ মোডে। এটুকু হয়ে গেল। এখন অ্যাবাউট আস, আপনার সাথে কি বিষয়ে, আমাদের বিষয় তো জানানো লাগবে। কি জানাবেন সেটি আবার একটু জানাই দিই। এখানে একটা ক্লিক দিয়ে লেয়ারটা ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। টেক্সটে ক্লিক দিলাম, দিয়ে অ্যাবাউট আস আমাদের বিষয়ে। বের বললো যে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি, এই লেখাটি আপনি ওখানে পেস্ট করবেন। কন্ট্রোল সি। এটাও পেস্ট করতে যে অনেকে সমস্যায় পড়েন, দেখাই দিই। ফন্ট সাইজটাকে অবশ্যই ছোট করে নিতে হবে। এখানে বোল্ড হবে না, রেগুলার হবে। পেস্ট করলাম, দেখেন লেখা অনেক দূর দিয়ে চলে যাচ্ছে, চিন্তার কিছু নেই। লেখাটাকে এই কর্নার থেকে ধরেন, এখানে একটা রোলার নিয়ে নেবেন যাতে লেখার মাপ ঠিক থাকে। টেক্সটে এবার আবারও ক্লিক দিলাম, এখানে কটটুক করে নেবেন, ততটুক করে এই জায়গাটাকে কাটতে থাকবেন। বা আপনি চাইলে লেখার ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে নেন। কন্ট্রোলে প্রেস করে এখান থেকে 14 করে নিলাম। এইবার আমি দেখেন এই যে এখান থেকে কাটা শুরু করব। ক্লিক ইন্টার, একটা করে ক্লিক দেন, একটা করে ইন্টার দেন, যাতে করে লেখাগুলো নষ্ট হয়ে না যায়, ঠিকঠাক মতো লেখাগুলো আসে।
যে কথাগুলো আছে এর মধ্যে যেন থাকে, কারণ আমাদের এটার উদ্দেশ্যই তো লেখাগুলো রাখার জন্য। এই যে আমার কথাগুলো বসানো শেষ হয়ে গেল। এভাবে আপনারা লেখাগুলোকে বসায় দিতে পারেন। এই লেখাটাকে মন চাইলে আবারও আপনি কপি করে পুরো পেজটাকেই বসায় দিতে পারেন, যে আমাদের ডিজাইনে আমরা মানে অ্যাবাউট আস, আমাদের বিষয়ে এই তথ্য আপনি পেতে পারেন। তো এই জায়গাটা লেখাটা যেহেতু এই ডিজাইনের উপরে ফুটছে না, এখানে আমরা একটু কাজ করে দিতে পারি। চলুন একটু দেখি কাজটি কি। এখান থেকে আমরা চাইলে সাদা কালারের লেখাটাকে দিতে পারি, বা সাদা কালারও ফুটছে না, কালার কোনটি ফোটে সেটা আমরা একটু দেখি। নীল কালারও ভালো লাগছে না, সো আমরা এখানে সাদায় রাখছি, সাদা বলছি কালোই রাখছি, রেখে ওকে করে দিলাম। তো এই লেখাটি আবার এর নিচে চলে গেছে। এই যে এই গ্রুপের লেখাটি, এটিকে উপরে টেনে নিয়ে আসতে হবে, এই লেয়ারের উপরে। তাহলে এইটাকে টেনে নিয়ে আমি এই লেয়ারের উপরে ছেড়ে দিই, যাতে উপর দিয়ে যায় লেখাটা। এবার দেখেন উপরে চলে আসলো। এইভাবে আমরা লেখাগুলো সহজেই সেট করে দিতে পারি। তো ওইখানে যদি লেখা বুঝতে অসুবিধা হয়, ক্লিয়ার না আসে, এখানে একটু চালাকি করতে হবে, শিখাই দিই। এখানে পুনরায় আপনাকে যে কাজটি করতে হবে, রেক্টেঙ্গুলার টুল নেবেন, নিয়ে এই যে লেখাগুলো যতদূর আছে এতদূর নিয়ে আসেন। নিয়ে আসার পরে এই রেক্টেঙ্গুলারের স্টক দেব না, আমি ফিলটা দেব সাদা। সাদা ফিল দিয়ে এর উপরে লেখাকে আমি তুলে দেব। তার আগে শিওর হতে হবে লেখাটি কোন লেয়ারে আছে। এই লেয়ারে একটি আছে, এই লেখাটি আছে এই লেয়ারে, মার্কেটিং কথাটি আছে এই লেয়ারে। এইটিকে তুলবে আমরা রেক্টেঙ্গুলার লেয়ারের উপরে। মার্কেটিং লেখাটিকে এই যে রেক্টেঙ্গুলার লেখার উপরে তুলে দিলাম। আসেনি এখনো বোধহয়। এই যে আবারও তুলছি। চলে আসলো, দেখেন চমৎকার ভাবে। তো এখন একটু কাজ করতে হবে, একটু চালাকি কাজ দেখাই দিই আপনাদের। আরেকটা লেখা ছিল, এই মার্কেটিংটাকেও এই উপরে তুলে দিলাম। লেখাগুলো কিন্তু নিয়ে আসলাম, মূল ডিজাইনটা দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, এই যে রেক্টেঙ্গুলার টানছিলাম, এই রেক্টেঙ্গুলার ওপাসিটিটাকে কমাই দিতে হবে। দেখেন তাহলে কি হলো, আমরা একটু ডিসপ্লে ভিউ দেখে আসি। আপনার ডিজাইনও থাকছে, লেখাটিও থাকছে। এইভাবে আপনাকে সাজাতে হবে। বা আপনি চাইলে এখানে পুরো থিমটাকেই ব্ল্যাক করে দিতে পারতেন, ব্ল্যাক করে দিয়েও এইভাবে আপনি এটা সাজাতে পারতেন। তবে এই ক্ষেত্রে এইটি দিতে হলে আবার একটা ব্যাপার স্যাপার আছে, ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু কাজ শিখাই দিই আপনাদের। এই রেক্টেঙ্গুলারটাকে বড় করে দিতে হবে, যাতে করে আপনার ডিজাইনটাও ঠিকঠাক থাকে। এভাবে আপনার ডিজাইনও থাকলো, লেখাও থাকলো। মোট কথা এইভাবে আপনি যেভাবে খুশি করতে পারেন। আশা করি এই পার্টটি বুঝতে পারলেন। এবার এখানে আপনার এই পাশটাতে যদি আমরা ডিজাইন করি, তবে এই লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আবারও দেখায়, আপনি যদি রেক্টেঙ্গুলার নাও দেন সমস্যাও নাই, লেখার মধ্যে তো বোঝা যাচ্ছে। বা আপনার রেক্টেঙ্গুলার এইটিকেও আপনি হালকা করে দিতে পারেন। এই যে ডিজাইনটা তাহলে হালকার পরে চলে গেল। এটা করলে আমার মনে হয় বেটার হয়। ডিজাইনটা হালকার পরে গেলে আপনার লেখাগুলো ক্লিয়ার চলে আসলো, ডিজাইনটাও থেকে গেল। এবার আপনার এখানে কোনটা কাজ, এই কথাটি আমরা সেট করব, যে আপনি কার সাথে যোগাযোগ করবেন সেটি আর কি। কন্টাক্ট আস, এই কথাটি আপনার সাথে কোন ঠিকানায় যোগাযোগ করবে সেটি নিচের দিকে আপনি সেট করে দিলেন।
দিয়ে এটিকে বোল্ড করলাম, বা এই কথাটিকে আপনি কন্টাক্ট উপরেও দিতে পারেন বা নিচেও দিতে পারেন, আপনার সুবিধা। দিয়ে এখানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, যে মোবাইল নাম্বার বসানোর জন্য সিমটাকে নিয়ে আসলেন, সোশ্যাল কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া আইকন থেকে আমার যেগুলো রাখা আছে, এই যে এখান থেকে আমি ফোন নাম্বারের জন্য এটাকে নিয়ে আসলাম। আর একটা লাগবে আপনার ওয়েবসাইট, তারপর লাগবে ফেসবুক, যা যা দরকার নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে সেট করেন। খালি সেট করবো আমরা এটার উপরে। প্রথমে ফেসবুকটাকে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরে আসলো না, হ্যাঁ চলে আসছে, কেটে দিই। তারপরে আমাদের ওয়েব, তারপরে মোবাইল নাম্বার, এই তিনটা দিয়ে আমরা এখন কন্টাক্ট শেষ করি। তো নিয়ে আসা শেষ। এরপরে যেটি করতে হবে, কন্টাক্টটা আগে ফার্স্টে নিয়ে আসতে হবে। কন্টাক্টটাকে টানতে ধরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি। এটিকে ছোট করে নেব, কারণ এগুলো ছোট ছোট হয়, বেশি বড় করা যাবে না। এই যে এখানে সেট করে দিলাম। তারপরে আমাদের ফেসবুকটাও দিতে পারেন, ওয়েবটি পরে দিতে পারেন, কন্ট্রোল টি। এবার ওয়েবটাকে নিয়ে আসি। এগুলো একটু বড় করে দেখাচ্ছি, কিন্তু এটা আরো ছোট করতে হবে। ডিজাইন নড়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আপনাদের রেক্টেঙ্গুলারটাকে লক করে রাখবেন, যাতে নড়াচড়া করে না বেড়ে। যেটা নড়াচড়া করবে সেটা লক করে দেবেন। এগুলোকে আর একটু ছোট করে দিই, যাতে দেখতে ভালো লাগে। এটা ঠিক আছে, এটাকে একটু ছোট করতে হবে। এই যে এইভাবে। আর একটা কাজ আপনাদের আমি এখন শিখাই দেব, সেটি হচ্ছে এই যে এত সুন্দর ডিজাইন করার পরও ডিজাইনটাকে আমরা হালকা করে ফেললাম। এটা যাতে করা না লাগে, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, অনলি লেখার অংশটুকু বক্স করে বক্সে ঢুকাই দিয়ে ওইটিকে গাঢ় করে দিতে পারেন। সেটি একটু দেখাই। যদি মনে চায় এগুলো গাঢ় করবেন, করে দিতে পারেন। লক করা থাকলে কোনোটাই কাজ করে না, আমি দেখাচ্ছি একটু পরে, এটা শেষ করে নিই। এই যে কন্টাক্ট আছে, এখানে কি লিখবেন, মোবাইল নাম্বার, কালারটা এখানে ব্লু ব্যবহার করবেন, যেহেতু আমরা ওইটি ব্লু ব্যবহার করছি। এই জায়গাটা মোবাইল নাম্বার দিয়ে দেন, ফন্ট সাইজটা ছোট করতে হবে। তারপরে ফেসবুক আইডি দিতে হবে, একটু জুম করি। ফেসবুক আইডি তো আপনারা জানেনই, এই যে দেখেন SDTC কুষ্টিয়া, এটিকে কপি করে পেস্ট করে দিই ওখানে। চলে আসলো ফেসবুক আইডি। এটি যদি না আটে, সেক্ষেত্রে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নেন। নেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে এটিকে একটু ভিতরের দিকে নিয়ে আসেন। হয়ে গেল আমার ফেসবুক আইডি বসানো। ওয়েবসাইট একটা দিয়ে দিই, www.ucd.stc.gov.bt। এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইট দেখাতে পারেন।
তো এই যে দিলেন, দিয়ে এটিকে সেভ করতে হবে। তো এখন আমাদের যে কাজটি বাকি দেখেন, এটা কিন্তু কন্ট্যাক্ট বসানো হয়ে গেল, বাট ফাঁকা ফাঁকা হয়ে গেল। এটাকে আরেকটু ছোট করে নিয়ে কাছাকাছি আনতে হবে। আপনাদের আরও অনেকের প্রশ্ন আছে, সেগুলো দেখব। আর এখানে ডিজাইনটাকে একটু ক্লিয়ার করি আমি। সেক্ষেত্রে কীভাবে ক্লিয়ার করবেন একটু শিখাই দিই। এই যে ডিজাইনটি, এই ডিজাইনটি কোনটিতে আছে আমরা একটু সেটি সিলেক্ট করবো আগে। এইটাতে আছে এই ডিজাইনটি। এই যে এটাকে একটু কালারফুল করার জন্য লকটাকে তুলে দিই, ওপাসিটাকে বাড়ায় দিই, চলে আসছে। কিন্তু ওই ক্ষেত্রে দেখেন লেখাগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। সো এটি কম রাখাই ভালো, এইটুকু রাখি। আর যদি আপনার মনে হচ্ছে যে না, লেখাগুলো আরও ক্লিয়ার করার দরকার, সেটাতে অপশন দেখাই দিলাম আপনাদের। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নেবেন, নিয়ে এই যে এখানে ছোট ছোট দুইটি বক্স করবেন, একটা না দুইটি বক্সের মধ্যে দিলে এটা ভালো লাগবে। এবং এইটিকে আপনি এইরকমভাবে একটু টেনে নেন, টেনে নিয়ে এটির কালারটিকে পছন্দ মতো কালার দিয়ে দেন। আপনার ডিজাইনও থাকলো, মেসেজটিও থাকলো যে আপনি কি বলতে চাচ্ছেন। আবার সেম কাজ করেন, এখানে এটিকে আপনার যে কালার খুশি দিয়ে রাখেন, ম্যাচিং কালারটাই দেবেন। নিচের অংশের জন্য সেম কাজ, এখানে আপনার সিলেকশন করে নিলেন, এতদূর গেলেন, সেম কাজ। একটু কর্নারগুলো কেটে দিই, দেখেন বসে গেল। এটা একটু বড় করতে হবে। আপনারা চাইলে দুইটি প্লেট তৈরি না করে একটি প্লেটও করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এইটিকেও একটু প্লেটটাকে বড় করে দিই, বা লেখাকে একটু দূরে দূরেও দিতে পারেন, ইচ্ছা আপনাদের সুবিধা, যেটা মনে চাই। এবার লেখার লেয়ার সিলেক্ট করছে, এটা ধরে নিই রেক্টেঙ্গুলার। বাস হয়ে গেল। ওর কথা যাই করেন, আপনার জিনিসটার জন্য ক্লিয়ার বোঝা যায়। এই লেখাকে আমি একটু ভিতর থেকে সরাই দিচ্ছি, যেহেতু আমার এখানে জায়গা আছেই। দেখেন হয়ে গেল। এখন আমি কিন্তু এই অংশটাকে আবার এর মধ্যে ঢুকাই দিয়ে আপনার অংশটাকে একদম ক্লিয়ার করে দিতে পারি। আর এই যে আমার এই দুইটা কিন্তু সরে গেছে, এই দুইটাকে একটু মাঝ বরাবর আনতে হবে। এই রেক্টেঙ্গুলার দুইটাকে নিয়ে আসলাম, দেখেন এবার কিন্তু বেশ চমৎকার লাগছে। আর এই যে কন্টাকাস, এটিকে এইভাবে রাখতে পারেন, বা এখানে এই ধরনের একটা কিছু দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি একটু এবার গাঢ় করে দিই, অপাসিটিটাকে 100 করব। দেখেন এখন কিন্তু বেশ চমৎকার লাগছে। আপনার যদি মন চায় এই নিচের অংশটা বাদ দেবেন, তাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভালোই লাগছে। কিন্তু এই জায়গা থেকে এটাও যদি মনে চায় বাদ দেন, দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি সিম্পলি পরে যে কোনো ডিজাইন করে ফেলতে পারেন। এটির সাথে আবার লক করা আছে, যার জন্য এটি আউট হচ্ছে না। এই যে এবার এখানে এলাকাটি ফুটছে না, এখানে আপনি যে কাজটি করবেন, এরকম একটি রেক্টেঙ্গুলার নিয়ে নেন, নিয়ে এর মধ্যে সেট করে দেন। এটির কালার আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার সেট করে দিতে পারেন। আপনার যেটি মনে চায় সেই কালার আপনি এখানে সেট করেন, দিয়ে আপনি এভাবে করে ফেলতে পারেন। এখন এটার কর্নারগুলোকে একটু গোল করে দেব, হয়ে গেল। একটু উপরের দিকে তুলে দিই, আর এটি ওইটার মধ্যে চলে যাচ্ছে, একটু সরাই নিয়ে আসি ভিতরের দিকে। এইভাবে আপনার কাজ করতে যে যেগুলো মনে হবে যে ভুল ত্রুটি আছে, সেগুলো একটু সরায় নড়ায় ঠিক করে নেবেন। তো আমি এখানে এই ডিজাইনটা এই পর্যন্ত রেখে শেষ করতে চাচ্ছি, একটু সেভ দিয়ে রাখি। চলেন আমরা দেখে নিই ডিজাইনটা কেমন হলো।
ডিজাইন ভিউটা যদি দেখি, দেখেন এরকমভাবে ডিজাইনটি আসছে। তো আমরা যদি নিচে এত কিছু ঝামেলা করতে না চাই, কন্টাকাস কথাটাকে ডাইরেক্ট উপরে যদি তুলে দিই, এখানে কিন্তু চমৎকারভাবে কথাগুলো দেখাও যাচ্ছে, এটাও যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে এখানে আপনার সাদা কালার করে নিতে হবে। সাদা কালার যদি করে নেন, এটা ফুটবে ভালো মতো, পিওর সাদা। এই দেখেন, আপনার এত কষ্টেরও দরকার নেই। দেখাচ্ছে যখন সুন্দরভাবে দেখাই দিই, কোন গেল আবার। আচ্ছা, আবার দেখাই। উপরে তুলে দিলাম, লেখাটিকে সাদা করে দিই। ব্যাস, থাকলো। এইভাবে এই লেখাটিকে উপরে নিয়ে গেলাম, এটাকেও সাদা করব। এভাবে আপনারা সব কিছুকে উপরে নিয়ে যায় সাজায় এই ডিজাইনটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন, ওটুক আর করছি না, আপনারা এমনি পারবেন। আর এই মেসেজটিকে আপনারা চাইলে পুরো সেটটাকে নিচের দিকে নিয়ে আসতে পারেন, নিয়ে আসে যেখানে এইভাবে মেসেজগুলোকে দিয়ে দিতে পারেন। আপনার যেখানে দিলে ভালো লাগে আপনি সেখানে দিয়ে ডিজাইনগুলোকে সেট করে ফেলবেন। এই হচ্ছে মূলত ডিজাইনের মূল বিষয়। নিজের কাছে যেটা ভালো লাগে সেটি করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ডিজাইনে আপনার যে বিষয়টা বা যে মেসেজগুলো ছিল, কথাগুলোর জন্য ঠিকঠাক মতো থাকে। কারণ তা নাহলে বায়ার বলবে যে আমার তো আসল জিনিসই ডিজাইনের মধ্যে নাই। এই জিনিসগুলো মাথায় লক্ষ্য রাখতে হবে। হয়ে গেল ডিজাইন। কোনটা কাছে বেড়ে এটা আপনারা পারবেন। তো কমেন্টস আর কার কে আছে দেখি, কারণ সবার কমেন্টসই দেখতে হবে। অলরেডি 51 মিনিট ক্লাস চলছে, আর কিছু সময়ের মধ্যে শেষ করব। স্যার আচ্ছা গেল, এইগুলো কমেন্ট করছি, আর কারো কোনো কমেন্টস বোধহয় নেই। আপনাদের আরও কোনো কমেন্টস থাকলে বা প্রশ্ন থাকলে করতে পারেন। তো আমি এইটি এখানেই শেষ করছি, এই ডিজাইনটি। আর আপনাদের 1 মিনিট দেখা এটা শেষ করে নিয়ে আপনাদের কিউব ডিজাইনে আমি চলে যাব। জুম করি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষের দিকে। আচ্ছা, সমস্যা নেই। এগুলো দেখেন আরও ছোট করে দিতে হবে, তা নাহলে কিন্তু ওই কাছাকাছি আসবে না, মনে হচ্ছে যেন কত দূরে দূরে লেখাগুলো চলে যাচ্ছে। এইগুলো সবসময় ছোট রাখতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি বড় করে রাখছিলাম, কিন্তু এখন এইগুলোকে ছোট করে দিচ্ছি যাতে করে আমার সব কিছু আটে এখানে ঠিকঠাক মতো। তা নাহলে ডিজাইন কিন্তু মানে পূর্ণতা পাবে না, ডিজাইনটি দেখতে খারাপ লাগবে। প্রয়োজনে আপনারা বেশি করে জুম করে নেবেন। হয়ে গেল, এখন এটিকেও সাদা করে দিচ্ছি, দিলেই এই ডিজাইনটি শেষ। আশা করি আপনারা ডিজাইনটি শিখতে পারছেন। আপনাদের পছন্দ মতো যে যেরকম মনে চায় ব্রোশিওর ডিজাইন করে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর আমি যাদের আর কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করেন, আর কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে অবশ্যই কমেন্টস করেন, কমেন্টস করে জানান, বা আর কিছু যদি শেখার দরকার থাকে অর্থাৎ আপনাদের
সুচিন্তিত মতামত বা যেটা বলতে মনে চাই লাইভে আসি বলে ফেলেন, আমি আপনাদের সব কিছুরই সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ডিজাইনটি আমি এখানেই শেষ করছি। তারপরে চলেন আমরা আর একটা ডিজাইন শিখি, মানে যাদের যে কিউব ডিজাইনের সমস্যা হচ্ছিল তাদের উদ্দেশ্যে একটু দেখাই দিই। এখান থেকে আপনার কিউব ডিজাইনের জন্য পেজ নিতে হবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, রেজুলেশন 300। এটা কেটে দিই। এই যে নিয়ে নিলেন, নেওয়ার পর তাদের 3D অপশন আসছেন না। চলেন দেখি কেন আসছে না। এখান থেকে যে কোনো একটা ছবি নেব ফার্স্টে কিউব ডিজাইন করার জন্য। ছবি তো এই মুহূর্তে ওইভাবে রাখা নেই, যেহেতু এক একটা ক্লাসের জন্য এক একটা ক্লাসের এটা আছে, পাওয়া গেছে ছবি। এই ছবিটাকে নিয়ে নিলাম, ছবিটাকে নিয়ে এসে পেজে ছেড়ে দিলাম, একদম মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে কিউব করার জন্য এখান থেকে 3Dতে চলে যাব। 3Dতে যাওয়ার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, এখান থেকে ভালো করে দেখেন এই যে কিউব, ক্লিক করলাম। একটু লোড হচ্ছে, অপেক্ষা করেন। বেশ ভালো সময় লেগে যাচ্ছে দেখছি। চলে আসছে। এখন এটাকে আমি মাউসের লেফট বাটন ধরে এই যে এইভাবে কিউব তৈরি করে নিলাম। তবে ছবির মাধ্যমে আপনাদের ভালো থাকে, রেজুলেশন কম থাকলে হবে না। দ্রুত আপনাদের দেখা, আমি এখন ছবি না, এই যেখান থেকে দেখেন এইটি খেয়াল করবেন ভালো মতো। 3D আছে, লেয়ার আছে, চ্যানেল আছে। 3Dতে কাজ করার সময় এখানে উপর নিচ বাম ডাম এই যে লেখা আছে দেখেন, রাইট, ফ্রন্ট, লেফট, টপ, এগুলো লেখা আছে, এগুলো ফলো করবেন। লেয়ার আছে, এটাকে আউট করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে যে ক্লিক করলে আপনার এটি আউট হয়ে যাবে। আর ইন করার জন্য 3Dতে ক্লিক দেবেন। এখন উপরের পাটে যদি ছবি দিতে চান, সেই ক্ষেত্রে যেখানে ডিফিউজ থেকে ছবি আনেন, আপনার রিপ্লেস টেক্সচার, আরেকটি ছবি দিয়ে দিই এখান থেকে, চলে গেল। এই পাশে ছবি আনার জন্য সেম কাজ করতে হবে আপনাকে। এই যে ক্লিক দিলাম, দেওয়ার পরে ডিফিউজ থেকে রিপ্লেস টেক্সচার, এখানে এই ছবিটা দিয়ে দিই, লোড হচ্ছে, হয়ে গেল। আমার কিন্তু 3D কিউব বানানো শেষ। এখন লাইটের যদি কাজ করতে চান, লাইটের কাজ করার জন্য 3Dতে আপনার এই যে দেখাই, 3Dতে যে এই যে লাইটে ক্লিক দেন, দিয়ে লাইটের এই যে স্কেল ধরে আলোটা কোন দিক ফেলবেন সেটি আপনি নিজে নির্ধারণ করেন, যে কোন ছবিটাকে একটু কালসি করবেন। আমি এই মাঝামাঝি রাখলাম, লেয়ারে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, মাঝে চলে আসলে। আচ্ছা, এইবার সমস্যা হচ্ছে আপনাদের, এটি কারোর বামে কারোর উপরে ডাইনে চলে যাচ্ছে, এটি সরাবেন কিভাবে দেখেন। আমি কিন্তু সরাচ্ছি, লেয়ারে যেতে হবে। লেয়ারে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিন, আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যে এটাকে আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেন, দিয়ে ফাইল, সেভ অ্যাজ, নাম দিয়ে একটা, এটা 2 দিয়ে দিলাম, জেপিজি মোডে সেভ করে দেন, চলে আসলো। আর যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য দেখাই দিই। ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, আচ্ছা লোড হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আপাতত মনে করেন এইটা নিয়ে আসেন পেজের উপরে। নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ছেড়ে দেন এর উপরে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিয়েও আপনি করতে পারেন, বা এটির উপর ক্লিক দিয়ে আমরা একটু চেষ্টা করে দেখি যায় কিনা। কন্ট্রোল ধরে প্রথম থার্ড ব্র্যাকেট প্রেস করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ সেভ করে দিতে পারেন, বা কিউবটাকে যদি একটু ছোট করে নিতে পারেন তাও করে নিতে পারেন, কোনো টেনশন নাই। তো যাই হোক, এই পর্যন্তই দেখাচ্ছে। এটাকে আমি এখন সেভ করে দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ 333,
জেপিজে ডেস্কটপ। চলেন দেখি আসলেই হলো কিনা। এখানে হাসিবুল হাসান পিয়াস লেখছেন নো স্যার, অর্থাৎ আপনাদের কোনো প্রশ্ন নেই বা কমেন্টস নেই। বুঝতে পারছি, যেভাবে ক্লাস দিচ্ছে এটাতেই আপনারা খুশি আছেন। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা একটু ডিজাইনটি ভিউ করে দেখি। যেহেতু দীর্ঘ সময় ল্যাপটপ চলছে, এই জন্য সিস্টেমটি একটু স্লো করছে, এবং আপনারা নিজেরাও জানেন লাইভ চললে, এবং আর সবচেয়ে বড় কথা আমার যে রেকর্ডিং সফটওয়্যারটি চলছে এই জন্য পিসি একটু স্লো করছে। দেখেন চমৎকারভাবে কিন্তু আমি কিউব ডিজাইন করে দিলাম। তো আপনারা আশা করি পারবেন, এবং প্রত্যেকে যারা কিউব ডিজাইন জমা দেননি করে জমা দেবেন, এবং আজকে যে ব্রোশিউর ডিজাইন করলাম এটিও করে জমা দেবেন। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রয়োজনে সন্ধ্যার সময় বাদে, শুধুমাত্র সন্ধ্যার সময় বাদে, যত সময় প্রার্থনা করি এই টাইমটি বাদে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো বিষয়ে জেনে নিতে পারবেন, বা সমস্যা থাকলে আপনারা অফিসে আসবেন, অফিসে এসে আপনারা হাতে কলমে কাজগুলো শিখে যাবেন। আপনাদের জন্য আমি সবসময় আছি। আপনারা মাইন্ড না করে, কষ্ট মানে বেশি চিন্তা না করে সরাসরি এসে কাজগুলো দেখে যাবেন, শিখে যাবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে জেনে নেবেন, আর প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করবেন। এবং সেই সাথে রিকোয়েস্ট করছি যে সবাই কাজ করে গ্রুপে কাজ জমা দেবেন, কারণ আপনাদের জন্য পরিশ্রম করছে একটি কারণে। আমার লক্ষ্য যে আপনাদের সবাইকে আমি দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করব, যাতে করে আপনারা সবাই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। আপনারা যদি ইনকাম করতে পারেন, ভালো ডিজাইনার হতে পারেন, তাহলেই আমার সার্থকতা। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য প্রার্থনা ও দোয়া করবেন যাতে আমিও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং কন্টিনিউ আপনাদের ক্লাস নিতে পারি। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।